الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
প্রত্যেকটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ধারাবাহিকতা বজায় করার জন্য এক একটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মর্যাদার মধ্যে সমাসীন করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মাসটি হলো কোরআন নাযিলের মাস। সেই মাস সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত। সেই মাসটি হলো রমাদান মুবারক মাস। সম্মানিত উপস্থিতি, পুরো বছরের মধ্যে এমন 4টি মাস রয়েছে যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন যে আরবাতুল হুরুম, 4টি মাস হলো আপনার হারাম মাস। যে মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো অন্যায় অত্যাচার, কোনো কারোর উপর জুলুম করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ ছিল। সেই 4টি মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবহিত করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বুখারীতে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন সালাসা শাহরুন মুতাওয়ালিয়া, 3টি মাস রয়েছে, এর মধ্যে 4টি মাস রয়েছে। 4টি মাসের মধ্যে 3টি মাস হলো আপনার ধারাবাহিকতা, আর 1টি মাস হলো আপনার অন্য স্থানের মধ্যে রয়েছে। 3টি মাস ধারাবাহিকতা হলো, 1 নম্বর মাস হলো যুলকাদা মাস, 2 নম্বর হলো যুলহিজ্জা মাস, 3 নম্বর হলো মুহররম মাস। আরেকটি মাস হলো আপনার বাইনা রমাদান ও শাওয়াল, এর আগে হলো আপনার রমাদান মাসের আগে যে মাসগুলো রয়েছে তার মধ্যে একটি মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে মানব জাতির জন্য আপনি হারাম মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এমনটাই উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই 4টি মাসের মধ্যে যুলকাদা মাস, যে যুলকাদা মাসে আমরা বর্তমানে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, এই যুলকাদা মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হলো, কেন এত গুরুত্ব দেওয়া হলো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কয়েকটি মাস রয়েছে যেগুলো আপনার হজ্জের জন্য নির্ধারিত। যে মাসগুলো আপনার হলো হজ্জের জন্য নির্ধারিত, সেই মাসগুলো হলো আপনার শাওয়াল এবং যুলকাদা ও যুলহিজ্জা মাস। এই মাসগুলোর মধ্যে হজ্জের নিয়ম কানুনগুলো এবং হজ্জের মাসসমূহের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকেও তিনি ইরশাদ করেছেন যেমনটি যে এই কয়েকটি মাস হলো আপনার যুলহিজ্জা বা হজ্জের মাস হিসেবে উল্লেখ রয়েছে।
বিদায় হজ তিনি পালন করলেন। সর্বশেষ যখন বিদায় হজ পালন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের বিদায় হজ্জের পূর্বে তিনি মক্কাতুল মুকাররমাতে যে একটি উমরা পালন করলেন। আর ওই উমরা পালন করার বছরটাই, উমরা পালন করার মাসটাই ছিল আপনার হলো এই যুলকাদা মাস। এই যুলকাদা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করেছেন। চতুর্থ নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হুনাইন এবং তায়েফের যুদ্ধকে আপনার শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান নামক স্থান দিয়ে তিনি আপনার মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন, বা মদিনাতুল মুনাওয়ারাতে পরবর্তী সময়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিরান নামক স্থানকে আপনার ইহরাম বাঁধার স্থানকে কেন্দ্র করে ইহরাম বাঁধার স্থান ধরে সেই স্থান থেকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরা পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, একটি বিষয়, একটি মাসআলা সাধারণত আপনাদেরকে জেনে নেওয়া দরকার, এখানে আমার বলে দেওয়া দরকার, এই জন্য আমি বলছি। সম্মানিত সুধী, যারা মক্কাতুল মুকাররমাতে অবস্থান করে কর্মরত রয়েছেন, অথবা মক্কাতুল মুকাররমাতে যারা চিরদিন অবস্থান করেন, তাদের জন্য আপনার মক্কাতুল মুকাররমার মিকাত আলাদা রয়েছে। সেই মিকাত থেকে আপনার জিদ্দা থেকে যখন আপনার মক্কাতুল মুকাররমা থেকে আসে, ওইখানে একটি মিকাত রয়েছে। ওই মিকাতকে অতিক্রম করে তারপর মক্কাতুল মুকাররমাতে এসে হজ পালন করে। কিন্তু আমাদের দেশের অনেক হাজী ভাইরা যেহেতু হজের মৌসুম, এই বিষয়টা বলে দিচ্ছি, অনেক হাজী ভাইরা অতিরিক্ত উমরা পালন করার জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উল্লেখযোগ্য, সবচেয়ে প্রিয়তম যে একজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ মক্কাতুল মুকাররমাতে অবস্থিত রয়েছে। সেই মক্কাতুল মুকাররমাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে গিয়ে অনেকেই ইহরাম বেঁধে তারপর মক্কাতুল মুকাররমাতে উমরা পালন করে। সম্মানিত সুধী, শুধু এটা নয়, যারা সৌদি আরবে অবস্থান করে বিভিন্ন শহর থেকে আসে, তারা মনে করে যে আল্লাহর ঘরে মক্কাতুল মুকাররমাতে আসলাম, এসে আপনার 2-3টা উমরা পালন করবো না, এটা কখনো হতে পারে না। এজন্য এসে মক্কাতুল মুকাররমাতে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে মসজিদ, এই মসজিদের মধ্যে এসে 2-3 বার আপনার লাগাতার 2-3 বার ইহরাম বেঁধে একদিনটা তারা উমরা পালন করার জন্য চেষ্টা করে। সম্মানিত সুধী, এই সমস্ত ভাইদের জন্য জেনে থাকা দরকার বা জেনে নেওয়া দরকার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিষ্ট দিয়েছেন, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে দিয়েছেন। কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ পালন করার সময় তিনি হায়াতরত অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি অপবিত্র অবস্থাতে ছিলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হায়াত থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা হলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো এই মসজিদের এইখান থেকে ইহরাম করে পুনরায় যেন আপনাকে হজ্জের মধ্যে অংশগ্রহণ করে। এটা ছিল আপনার হাইজরত মহিলাদের জন্য আপনার নির্দিষ্ট। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এখান থেকে ইহরাম করেছে, বিদায় পরবর্তী সময়ে সকল মানুষ মনে করে যে যদি কোনো ব্যক্তি মক্কাতুল মুকাররমাতে যায়, তাহলে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মসজিদ থেকে বারবার ইহরাম করে এখান থেকে আবার উমরা পালন করবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, বিনীতভাবে বলবো, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মসজিদ থেকে আপনার ইহরাম করে আপনার বাইতুল্লাহকে তাওয়াফ করে বা উমরা করে, ওই সমস্ত ব্যক্তিদের উমরা কবুলযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি উমরা করতেই হয়, তাহলে আপনার যে সমস্ত মিকাত রয়েছে, নির্দিষ্ট আপনার যে সমস্ত মিকাত রয়েছে, ওই সমস্ত নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে তারপর উমরা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার তিনি উমরা পালন করেছেন এই যুলকাদা মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুলকাদা মাসকে ইবাদতের একটি মাস হিসেবে, ইবাদতের গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে
12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভবিষ্যৎ আকারে তিনি নির্ধারণ করেছেন যেন মানব জাতি প্রত্যেকটা মাসে যেন ইবাদতের ধারাবাহিকতা বজায় রেখে তারা তাদের জীবন পরিচালনা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মনে করি রমাদান মাস শেষ বা হজ্জের মৌসুম শেষ বা ঈদের মৌসুম শেষ, আমাদের ইবাদতের মৌসুম শেষ। ইবাদতের জন্য কোনো মৌসুমে বা টাইমে কোনো নির্ধারিত আপনার টাইম নেই। ইবাদতের জন্য সময় হলো আপনার আনলিমিটেড, আমাদেরকে ইবাদত করতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা নতি স্বীকার হও। কতক্ষণ পর্যন্ত? বলছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না আসে। কোরআন আয়াত হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এখন মানা ইয়াকিন, ইয়াকিন কি? আমাদের সমাজে যারা আপনার পীর, আউলিয়া, দাউস, কুতুব যারা বিশ্বাস স্থাপন করে, তারা বলে আমাদের যারা আপনার পীর রয়েছে তাদের এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের অন্তরের মধ্যে ইয়াকিন চলে আসছে, এরপরে আর ইবাদতের আর কোনো দরকার নাই। আছে না এরকম? হ্যাঁ, এমন একটা পর্যায়ে চলে যায় যে এরপর তাদের আর কোনো ইবাদতের আপনার দরকার পড়ে না। তাদের দলিল এটা, তারা দলিল দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের মনের মধ্যে ইয়াকিন না আসে। তাহলে আমাদের মনের মধ্যে ইয়াকিন চলে আসে, আমরা এক আল্লাহকে প্রভু হিসেবে জানি, আমরা মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে জানি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী হিসেবে জানি। অতএব আমাদের মনের মধ্যে যেহেতু ইয়াকিন চলে আসছে, আর আমাদের ইবাদত বندگی করার দরকার নাই। এরকম পাবলিক আমাদের মধ্যে আছে না? অনেকে আছে, অনেকে। এখন বুঝতে হবে মা মানা আল ইয়াকিন। ইয়াকিন শব্দের পূর্বে ইয়াকিন শব্দের অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম বা মুফাসসিরিন ইকরাম ইয়াকিন শব্দের অর্থ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াকিন বিমানা আল মাউত। ইয়াকিন শব্দের অর্থ হলো আপনার মৃত্যু, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করবে, কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু না দিবে। আর দেখেন আয়াতের শব্দ হলো ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ হলো মাউত। আমার এক গ্রুপ নিয়ে গেছে ইয়াকিন শব্দের অর্থ হলো অন্তরের মধ্যে বিশ্বাস আসা পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। অতএব কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে শুধুমাত্র ভাষা আরবির অর্থ ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস শব্দটি যদি কেউ কোরআনের তাফসীর করে, কেউ যদি ব্যাখ্যা করে, তাহলে বুঝতে হবে তার এই কোরআনের তাফসীর করার ক্ষেত্রে আপনার নিজের মধ্যে ত্রুটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো অনেক ব্যক্তি আপনার তাফসীর করার ক্ষেত্রে আলেম উলামাদেরকে ভুল করার জন্য চেষ্টা করে থাকে। তারা মনে করে যে এই আয়াতের তাফসীর হলো এটা, কারণ ওই সম্পর্কে তার ওই পর্যন্ত ধারণা রয়েছে। একটু তাফসীর আলোচনা রয়েছে হলো এক আয়াত সম্পর্কে, একটু রয়েছে আলোচনা, আবার এই আয়াতের আলোচনা বা এই আয়াতের তাফসীর কোরআনের অন্য একটি তাফসীর দ্বারা আপনার বর্ণনা রয়েছে। যদি কোনো ব্যক্তি আলেম না হয় তাহলে ওই ব্যক্তি দেখছে মাত্র হলো কোরআনের এই আয়াতের শুধুমাত্র অর্থ দেখছে, অর্থ দেখে যদি কোনো ব্যক্তি এই তাফসীর করে দিল তাহলে এই ব্যক্তির তাফসীর ভুল হবে, এই ব্যক্তির তাফসীর পরিপূর্ণভাবে শুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন তাফসীর বোঝার জন্য আপনার তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস অথবা হাদিস বাই হাদিস, এরকম ভাবে আপনার কোরআনের তাফসীর বুঝে নেওয়ার দরকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইয়াকিন শব্দের অর্থ হলো আল মাউত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে আমাদের মৃত্যুর আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমাদেরকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যারা সঠিক বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যারা সঠিক বান্দা তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু
تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলছেন إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে قالوا ربنا الله আমার রব হলো আমার প্রভু হলো আল্লাহ ثم استقاموا এরপর সে তার উপর দৃঢ়স্থির থাকবে। কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদর্শকে বাস্তবায়ন করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে প্রেরণ করলেন, তার ইবাদতকে ইবাদত বাস্তবায়ন করার জন্য প্রেরণ করলেন, সেই ইবাদতের উপর অটল থাকতো না, তাহলে সেই ব্যক্তি কখনো পরিপূর্ণভাবে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, রব হিসেবে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মানবে, সুম্মা ইসতাকামু এরপর আপনার অটল থাকতে হবে। অটল থাকতে হবে সদা সর্বদাই, ঈমান যেন বিনষ্ট না হয়, ঈমান যেন দুর্বল না হয়, এই ঈমানকে দুর্বল করা যাবে না কখনো। এই ঈমানের উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, পরবর্তী বলছেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর অটল রয়েছে তারা না করবে কোনো চিন্তা, না আছে তাদের কোনো ভয়। ওয়া আবশিরু, এবং তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে তোমরা জানিয়ে দাও ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ইবাদতের কোনো নির্ধারিতভাবে কোনো মাসের উপর আমরা ক্ষান্ত থাকবো না। যে রমজান মুবারক মাস আমাদের কাছে আসছিল, শুধুমাত্র রমজান মুবারক মাসটাই আমাদের ইবাদতের জন্য নির্ধারিত ছিল, এরপরের মাসগুলো আমাদের জন্য আর নির্ধারিত নয়। এটা যেন আমাদের জীবনের মধ্যে কখনো না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেহেতু আমরা ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, অতএব একজন মুমিনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মাসে মাসে, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে যেন প্রত্যেকটা মুমিন তার উপর নির্ধারিত যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, বলছেন ফাসতাকিম কামা উমিরতা, ফাসতাকিম কামা উমিরতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে নবী ফাসতাকিম, তুমি দৃঢ় থাকো, তুমি বাস্তবায়ন করো কামা উমিরতা, আমি যেমনই ভাবে তোমাকে নির্দেশ দিয়েছি, আমার নির্দেশকে উপেক্ষা করে নবী ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার নির্দেশ উপেক্ষা করে তুমি অন্য কোনো ইবাদত করতে যাবে না, আমার নির্দেশিত পথে তুমি ইবাদত করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতটার বোঝা এত বড়, এই আয়াতটার বোঝা এত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুখের এইখানের সাদা কয়েকটি দাড়ি রয়েছে, এই দাড়িগুলো আপনার পেকে গেছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি মাত্র আয়াতের কারণে। সেই আয়াতটা হলো ফাসতাকিম কামা উমিরতা, ফাসতাকিম কামা উমিরতা, তুমি ইবাদতের উপর দণ্ডায়মান থাকো, কামা উমিরতা, আমি যেমনই ভাবে তোমাকে আদেশিত করেছি আমার আদেশের বাইরে তুমি যেও না। নবী তো সদা সর্বদা আল্লাহর ইবাদত করতেন, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন যে আমার মুখের মধ্যে, আমার চোখের মধ্যে কয়েকটি দাড়ি পেকে গেল, আমার এই আয়াতের সারমর্ম এবং এই আয়াতের বোঝাটা আমার বোঝার জন্য এই আয়াতের চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি পেকে গেল। তাহলে এই আয়াতের নির্দেশনা কি? এই আয়াতের নির্দেশনা হলো আমরা ইবাদত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বলা হয়েছে ফাসতাকিম কামা উমিরতা, আমি যেরকম ভাবে নির্দেশ দিয়েছি সেরকম ভাবে তুমি ইবাদত করো, অনুরূপ ভাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
নির্ধারিত। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনেছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ থেকে স্বীকারোক্তি বাক্য করিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমরা ওই দিন কিন্তু প্রত্যেকে সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ আপনি আমাদের প্রভু। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মানি, জানি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য চেষ্টা করি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্ধারিত পন্থা দিয়েছেন সেই নির্ধারিত পন্থা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্দিষ্ট পন্থায় ইবাদত করার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের নির্দেশনা থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেছেন, ইবাদতের ধারাবাহিকতা হলো আপনার সাঁতার কাটার মতো। একজন ব্যক্তি যখন বিশাল নদীর মধ্যে সাঁতার কাটে, তখন একজন ব্যক্তি আপনার সাঁতার কাটার মাঝখানে কিন্তু দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ওইখানে কিন্তু অবস্থান করতে পারে না। একজন ব্যক্তি যদি সাঁতার কাটে নদীর এই মাথা থেকে ওই মাথায়, তাহলে মাঝখানে গিয়ে আপনার 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আপনার ধীরে ধীরে ওই নদীর মাঝখানে শুয়ে থাকতে পারে? কখনো শুয়ে থাকতে পারে না। ওই ব্যক্তিকে নদীকে অতিক্রম করতে হলে অবশ্যই তার ধারাবাহিকভাবে সেটা আপনার কিছুটা স্লো হতে পারে, সেটা কিছুটা আপনার স্পিড হতে পারে, তবে তার এই সাঁতারের ধারাবাহিকতা আপনার অব্যাহত থাকে, ধারাবাহিকতা আপনার বজায় থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ধারাবাহিকতা বজায় থেকে তিনি বলছেন, তুমি আমার ইবাদত করো হলো আপনার নদীতে সাঁতার কাটার মতো। যেরকম ভাবে কোনো ব্যক্তি নদীতে যদি সাঁতার কাটে তাহলে কখনো ওই নদীতে অবস্থান করতে পারে না, দীর্ঘ সময় আপনার সাঁতারের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। ওরকম একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাহলে শুধুমাত্র আপনার কোনো উৎসব কেন্দ্রিক, শুধুমাত্র কোনো মাস কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর বাকি মাসগুলোতে ইবাদত করতে পারবে না, ইবাদত করবে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি অর্জন করতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে চাই, তাহলে ওই সাঁতার কাটা ব্যক্তির মতো আপনাদের জীবনে ধারাবাহিকভাবে আমাদেরকে ইবাদত করতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, হয়তো সেই ইবাদতের কিছুটা আপনার মৌসুম হবে স্পিডে, অথবা কিছুটা হবে ধীরে। রমজানে যেরকম ভাবে আমরা তাহাজ্জুদ আদায় করেছি, রমজানে যেরকম ভাবে আমরা নফল সালাতগুলো আদায় করেছি, সেই নফল সালাত আদায় করা বা তারাবিহ সালাত আদায় করা, সেটা ছিল আমাদের হলো আপনার ইবাদতের দৃঢ় স্পিড, আপনার স্পিডের সহিত আমরা ইবাদত বন্দী করেছি। রমজানুল মুবারক বাদগুলিত বাকি যে 11টি মাস আসবে, সেই মাসগুলোতে আমরা আমাদের ইবাদতের ধারাবাহিকতা আমরা একেবারে বন্ধ করে দেব। যদি বন্ধ করে দেয়, তাহলে ওই সাঁতার কাটা ব্যক্তির মতো আমরা নদীর মধ্যে ডুবে আমরা মৃত্যুবরণ করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত, মুসলিমের উচিত, মুমিনের উচিত সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ইবাদতটা বেশি উত্তম, আমালি আহাব্বু ইলাল্লাহ, পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ইবাদতটা বেশি উত্তম যে ইবাদতটার আপনার ধারাবাহিকতা বজায় থাকে, যে ইবাদতটার ধারাবাহিকতা বজায় থাকবে। বলছে ওয়া ইন আল্লাহ, সেটা যদি আমলের ক্ষেত্রে অল্প হয়, সেই আমলটা যদি আপনার অল্প হয়, তারপরে যদি এটা ধারাবাহিকতা বজায় থাকে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধারাবাহিকতা বজায় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই ইবাদতগুলো বেশি পছন্দ করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মধ্যে যারা বেশি বেশি
ইবাদত করে বা দান সদকা করে ওই সমস্ত ভাইদের জন্য একটা উপদেশ, সেটা হলো যারা দানশীল ব্যক্তি, একদিন আপনার 1,00,000 টাকা দান করার চাইতে অথবা একদিন 1 কোটি টাকা দান করার চাইতে আপনার যদি ধারাবাহিকভাবে অল্প অল্প করে যদি দান করা হয়, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা, এই দানটা, এই ইবাদতটা, এই বন্দেগীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়, অধিক পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দিষ্ট পথ দিয়েছে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে নিষিদ্ধ মাস মুহররম মাস, আপনার যুলকাদা মাসে আপনার 4টা মাস হলো হারামকৃত মাস, তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হলো যুলকাদা মাস। এই যুলকাদা মাসে আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুলকাদা মাসে যে সমস্ত আমলগুলো রয়েছে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুলকাদা মাসে যেগুলো সিয়াম রয়েছে, আপনার 13, 14, 15 যে মাসিক সিয়ামগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো আদায় করার জন্য তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াত যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বাররুন রাউফুর রহিম। إن الحمد لله الذي علم القرآن، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين. আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আসমানের ভালো ফসল আসমানে উঠিয়ে নেন, জমিনে ভালো ফসল আপনি জমিনে খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের অনেকে অভাবগ্রস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেকে ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাব থেকে মুক্তি এবং ঋণ মুক্তি জীবন যাপন করার জন্য তৌফিক দান করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের অনেক যুব সমাজ বেকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র সমাজের অনেক ব্যক্তি অসুস্থ রয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় শহীদ ভাই তিনি অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা আজিলা দাইমা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক মুসলিম অসুস্থ রয়েছে, তারা দোয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে আপনি শিফায়ে কামিলা আজিলা দাইমা দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজের অনেকেই অন্ধকার কবরে শায়িত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই মসজিদকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদের জন্য যারা জায়গা জমি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে অনেক কিছু সংকট, আল্লাহ রাব্বুল আলামিন সংকটাপন্ন অবস্থাতে আমরা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বিপদগ্রস্ত রয়েছে আমাদের দেশ, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই দেশকে সম্পূর্ণ নিয়ামত দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন, আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।